মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গাছের কতগুলা বড় হইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি সিলেটি ব্লগ ইউকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিও শুরুতেই আপনারা শুভেচ্ছা জানাইলাম আমার ইউটিউব চ্যানেলও। তো আমি গার্ডেন আইছি আর হয়তো আপনার একটা ভিডিও শেয়ার করিলাই। দেখতে পারে আমার কদু গাছের মাঝে কদু যে কয়টা অবশিষ্ট রয়েছে ওগুলো আস্তে আস্তে বড় হইল। ও আছে একটা, আর ওখানে আছে দুইটা, আর ও আছে আর একটা, তিনটা আছে আলহামদুলিল্লাহ। তো নতুন করে আর কোনো কদু আইছে না। তো অলরেডি আমরা 9টা কদু খাওয়াই গেছি কি, আর এখানে আছে আরও 4টা, 10, 11, 12, 13, 15টা, মানে 13টা কদু আলহামদুলিল্লাহ বড় হয়েছে, আস্তে আস্তে বড় হইল। তো অল টুগেদার আমি 15টা কদু পলিনেট একসাথে করিয়া দিছিলাম। তো এরপরে কয়েকটা কবুতরে নষ্ট করছে, বাকি যেগুলো আছে সেগুলো ধীরে ধীরে বড় হয়েছে। তো যেহেতু সবগুলো একসাথে আইছে না, ওর কারণে সবগুলো একসাথে হারভেস্ট করা হয়েছে না বা বড় হয়েছে না। তো দেখতে পারে আমার গাছটা একবারে আনহেলদি লাহান হয়ে গেছে, কারণ যেহেতু একসাথে অনেকগুলো আইছে। আর মেন বিষয় হচ্ছে আমার টবগুলো বাকেটের মাঝে নিচ থেকে কোনো সাপোর্ট পায় না। তো ও কারণে আমার কাছে লাগে গাছটা একটু আনহেলদি হয়ে গেছে কি, আর গাছের মাঝে কোনো মানে সদু নাই দেখতে পারে আপনারা। নতুন করে কোনো সদু আইর না, আর গাছটাও একটু আনহেলদি হয়ে গেছে। ও দেখা কোনো কদর কই নাই, তা জাস্ট খালি ফুল, খালি ড্যাম দিছে গাছে। আর এখানে অনেকগুলো পাতা আছে, ওগুলো আমি ছাটাই করিয়া দিছি। গাছের পাতাগুলো একটু বয়স্ক হয়ে গেছিল কি, ও কারণে ওগুলারে ফালাইয়া দিছি। তো যেহেতু গার্ডেন হয়েছে, হয়তো গাছের কিছু পাতা আছে ওগুলো আমি মাথা ভেঙে দিই গাছের ড্যামের, দেখতে পারা। তো নতুন করে আরও ড্যাম দিব, আর কদুর হইও আইব ইনশাল্লাহ। দেখতে পারে তোমার কোনো কদুর হই নাই। ও তো দেখা কোনো কদুর হই নাই মাথার মাঝে। ও দেখা, কারণ একবারে অনেকগুলা কদু আইছে, আওয়ার কারণে গাছটা একবারে আনহেলদি হয়ে গেছে। আরও একটা কদু আছে, এটা মনে হয় না ঠিকবো। আর গতকালকেও অন্য একটা কদু হয়েছিল, ওটা আমি পলিনেট করিয়া দিছি। আরও দেখতে পারা এটা অলরেডি পলিনেট করা হয়ে গেছে। আর ওয়েদার আলহামদুলিল্লাহ ভালো আছে। রাত্রে ঠান্ডা পড়ে, দিন একটু কিতা আছে। আর আজকে তো বাতাস দেখতে পারে আপনারা। আর এখানে একটা কদু আছে, একটা নষ্ট হয়ে গেছে, ইয়েলো কালার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপনারা আমার কদু গাছের মাঝে নতুন করে কোনো কদু নাই। আপনারা দেখা যেগুলো আগের আছিল ওগুলো ওই দেখা, নতুন করে কোনো কদু নাই। তো নতুন করে গাছের মাঝে কদু আনার লাগি আমি কিছু ভিটামিন দিব, আর একটু আপনার লাগে শেয়ার করবো। একটা পারা মাত্র 4টা কদু আছে আলহামদুলিল্লাহ, ও একটা, ওখানে আছে 2টা, ও একটা, 3টা। তো অলরেডি 9টা হারভেস্ট করা হয়ে গেছে, আপনারা শেয়ার করছি, অবশিষ্ট 4টা আছে। তো আজকে একটা কদু হারভেস্ট করবো, যেহেতু গার্ডেন আইছে, এগুলা রেডি হয়ে গেছে কি। তো কদুটা আমি হারভেস্ট করি আর আপনার লাগে শেয়ার করবো। যেহেতু এখন রোদ, তখন আমি রোদের মাঝে আমি কোনো ধরনের ভিটামিন বা ফার্টিলাইজার কোনো সময় দিই না। ও দেখতে পারা কত রোদ। তো আমি বিকালে আমার কদু গাছের মাঝে এক ধরনের ফার্টিলাইজার দিব, আর ওগুলো আপনার লগে আমি শেয়ার করবো। তো লগে থাকুক, আপনারা দেখতে পারবা। আর এই ফার্টিলাইজার দেওয়ার পরে আপনারা দেখতে পারবা আমার কদু গাছের মাঝে কদু হই আয়নি না আয়নি, মানে একটা দেখাইম আপনারা। তো লগে থাকুক, আজকে আমি ও কদুটা আমি হারভেস্ট করবো। তো একটা যদি হারভেস্ট করি আলহামদুলিল্লাহ 10টা হয়ে যাব, তো থাকবো আরও 3টা। আর নতুন করে যদি আয় কদু ভিটামিন দেওয়ার পরে অবশ্যই আপনাদের লগে শেয়ার করবো। তো আগে কদুটা আমি হারভেস্ট করি। ওই যে কদুটা ওটা আমি হারভেস্ট করি। যেহেতু গাছের কদু এগুলো একটু ছোটো থাকতে খাওয়া মনে হয় বালা, বীজ হওয়ার আগে। তো ওটা আমি হারভেস্ট করি, যেহেতু আমি একলা, তার কারণে আমি হারভেস্টিংয়ের ভিডিওটা দেখাইলাম না, মানে কাটাটা। তো পরে দেখাইলাম আপনারা। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ 10 নম্বর কদু হারভেস্ট করলাম আলহামদুলিল্লাহ। আর এখন বর্তমানে গাছের মাঝে আছে
ও একটা হদু আছে আর ও আছে আর একটা আর ও আছে আর একটা, বর্তমানে 3টা হদু আছে আর গাছের মাঝে কোনো হদু নাই। তো যেহেতু এখন রোদ আমি গাছের মাঝে কোনো ভিটামিন দিতাম না, আর কোন ভিটামিনটা দিই আমি আপনার লগে অবশ্যই শেয়ার করবো। এটা দিছি আর আমার কোনো গাছের মাঝে এখনও পর্যন্ত আমি দিছি না, তো ওটাই দিমু আপনার লগে শেয়ার করবো। তো মাশাআল্লাহ। তো আপনারা দেখছেন আমি সদু হারভেস্ট করে আনছি আলহামদুলিল্লাহ, 11টা সদু হারভেস্ট করে হয়ে গেছে কি। তো নতুন করে আমার সদু গাছের মাঝে আর কোনো সদু নাই, মানে হাতে গোনা 1টা বা 2টা ওরকম আছে, যেহেতু এর লাগে অনেকগুলো আইছিল সবগুলো হারভেস্ট করাও আস্তে আস্তে। তো আমি চিন্তা করলাম যে সব ধরনের ফার্টিলাইজার আমার সদু গাছের মধ্যে হয়ে গেছে কি, একমাত্র বাতের মার রয়েছে, তো ওটাও আমি আমার সদু গাছের মধ্যে দিব আর আপনার লগে শেয়ার করবো। তো বাতের মার কিন্তু গাছের লাগি অনেক অনেক বালা, নর্মালি আমরা যেরকম বাত রান্ধি ওরকমই রাঁধছি, তা আমরা দরকার হয়েছে গা বাতের মার। তো দেখতে পারা আমরা বাতের মার রেডি হয়ে গেছি দেখতে পারা। তো এখানে আমি দেখছি আমি বড় গ্লাসে 1 গ্লাস বাতের মার হয়েছে, তো 1 গ্লাস বাতের মারের মাঝে আমি 4 গ্লাস পানি অ্যাড করবো, বা আপনারা যদি চান 6 গ্লাসও পানি অ্যাড করতে পারবা। আপনারা মনে রাখবা যতটুক বাতের মার নিবা এর চেয়ে 4 ডাবল পানি অ্যাড করবা, যেহেতু এটা বাতের মার। যদি একটু ঠিক থাকি যায় গিয়ে তো এটা কিন্তু আটা আটা হইব একটা পারা, ঠান্ডা হয়ে গেছি কি, ঠান্ডা হওয়ার পর একটা পারা একটা সানার মতো বান্ধি গেছি কি। তো আমরা দরকার হয়েছে গা যতটুক বাতের মার এর চেয়ে 4 ডাবল পানি অ্যাড করার দরকার। তো আমি সেই ময়েতেই আমি পানি অ্যাড করলাম আর আপনার লগেও শেয়ার করবো। আর অবশ্যই আপনারা এটা বিকালে দিবা, বিকালে দেওয়ার ট্রাই করবা। আপনারা চাইলে মাসও 2বার দিতে পারবা বা 3 সপ্তাহ পরও 1বার দিতে পারবা। গ্লাস দিয়ে মাপছি, বড় গ্লাসে 1 গ্লাস বাতের মার হয়েছে, তো এখানে আমি 4 গ্লাস 4 গ্লাস পানি আমি অ্যাড করবো গাছের মার দেওয়ার লাগে। তো আপনারা দেখতে পারেন আমি আপনারা দেখাইলাম। তো অনেকেই জানেন যে বাতের মার দিলে কিতা হয় বা কীরকম দেওয়া লাগে, আর অনেকেই জানেন না। তো যারা জানেন তো জানেন, আর যারা জানেন না তারা লাগে আমার আজকের এই ভিডিওটা। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে। তো একটা পারে আমি আমার যতটুকু বাতের মার আসিল এর চেয়ে 4 ডাবল আমি পানি অ্যাড করছি, করার পরে আমি এখন গার্ডেনে গিয়ে আমার সদু গাছের মাঝে ওগুলা দিমু আপনার লগে শেয়ার করবো। তো অলরেডি যেহেতু মিক্স করা হয়ে গেছি কি, এখন আমি যেটার মাঝে লইয়া আমি আমার সদু গাছের মাঝে পানিগুলা মানে খাবারগুলা দিমু ওগুলো আপনার লগে আমি শেয়ার করলাম। আর আশা করলাম এই বাতের মার দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার সদু গাছের মাঝে হই আইতো ইনশাআল্লাহ, আশা করলাম। আর আপনার লগে শেয়ার করবো যদি আয়। আমি গত বছর আমার সদু গাছের মাঝে দিছি, সব গাছের মাঝে দিছি আলহামদুলিল্লাহ, ফলন অনেক ভালো আইছে। নতুন করে সদু সৌকা বা নাগামরচ নতুন করে আরও আইছে, তো কই দিছি। আর যেহেতু আমার সদু গাছের মাঝে দিলাম কইতে আপনার লগে শেয়ার করিলাই। তো এখানে যেহেতু বাতের মার রেডি হয়ে গেছে কি, এখন আমি নর্মাল সব সময় যেরকম দিই গাছের গুঁড়ার মাটি পানি দিয়ে ভিজিয়ে রাখছি, আর যে খাবারটা মিক্স করে রাখলাম ওগুলো আমি আমার সদু গাছের মাঝে দিলাম আর আপনার লগেও শেয়ার করলাম। তো দেখতে পারা এর আগে আমি নর্মাল পানি দিয়া গাছের গুঁড়ার একটু ভিজিয়ে রাখছি, আর এখন আমি আমার সদু গাছের মাঝে দিলাম। তো আপনারা যদি মনে করেন যে 1 গ্লাস বাতের মাঝে 4 গ্লাস পানি দিতা ওই দিতে পারবা, আর যদি মনে করেন যে 1 গ্লাস বাতের মারের মাঝে 6 গ্লাস পানি অ্যাড করতে ওইও পারবা। বাট আপনারা কি মাফিয়া দিবা যে যতটুক বাতের মার এসে 4 ডাবলের উপরে যদি দেন ওই বালা, কোনো সমস্যা হইতো না। আর এগুলা গাছের লাগি অনেক অনেক বালা। বাতের মারের মাঝে আছে ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, যা গাছের গুড়ারে মজবুত করব। আর নতুন করে গাছের মাঝে সদু বা যে কোনোটা যে গাছই দিন না কেন ওগুলো আইব। তো আপনার আমি শেয়ার করছি যে আজকে আমার সদু গাছের মাঝে বাতের মার দিছি দেখতে পারা। আলহামদুলিল্লাহ 2টা সদু আছে, 3টা সদু আছে, মানে এগুলো হারভেস্ট করা যাইব 2-1 দিনের ভিতরে। আর নতুন করে যদি কোনো সদুর হই আয় অবশ্যই আপনার লগে আমি নেক্সট কোনো ভিডিও শেয়ার করবো। তো আমার আজকের ভিডিওটা আমি ওখানে শেষ করবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আবার দেখাইব অন্য কোনো গার্ডেনিংয়ের ব্লগ লইয়া। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।